নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো শুভমন গিল যে ভালো খেলেছিল কালকে, ঠিক আছে, তো গিলের জায়গায় পুরো সিমেন্টেড, ঠিক আছে, গিল পুরোপুরি সিমেন্টেড হয়ে গেছে ওয়ানডের জন্য, ঠিক আছে, এটাই ঠিক হয়েছে। পুরো পারফেক্ট ওপেনিং হয়েছে, ঠিক আছে। এবার রোহিত শর্মা চলে যাবে, রোহিত শর্মার বদলে জয়সওয়াল আসবে, ঠিক আছে। মারকুটে ওপেনার দরকার, রোহিত শর্মার বদলে জয়সওয়াল আসবে, কিংবা ঋতুরাজ গায়কোয়াড আসবে, কিংবা অন্য কোনো ভালো একটা ওপেনার পেয়ে যাবে। আর কোহলির জায়গায় অন্য কেউ আসবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট নীতিশ রেড্ডি, আর হচ্ছে রমনদীপ সিং, ঠিক আছে। এই দুটো রেডি আছে। আর স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলের এখনও বয়স আছে, অক্ষর প্যাটেলের, ঠিক আছে, অক্ষর প্যাটেলের এখনও বয়স আছে প্রচুর। আর বলারও ঠিকঠাক খেলিয়েছে, মোটামুটি ভালোই খেলছে ইন্ডিয়া, ঠিক আছে। তো কিন্তু ইন্ডিয়া কিন্তু জিততে পারবে না, ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু কোনোভাবেই জিততে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিটা। সেই সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ইন্ডিয়াকে দরকার, ঠিক আছে, আরও আরও ভালো খেলার, ঠিক আছে। ইন্ডিয়ার ব্যাটিংয়ে একটা উইকনেস আছে, কি মিডিল অর্ডারে একটা উইকনেস আছে, কারণ বিরাট কোহলি একদম খেলতেই পারছে না। বিরাট কোহলি যদি ভালো ফর্মে থাকতো, ও একটা ম্যাচেও 50-এর নিচে রান বানাতো না, ঠিক আছে, যদি ভালো ফর্মে থাকতো, ঠিক আছে। কিন্তু ও ইদানিং খুব খারাপ ফর্ম দিয়ে চলছে, ঠিক আছে। কোহলি যদি ভালো ফর্মে থাকে, ও 50-এর নিচে কোনো সময় রানই করে না, ঠিক আছে। কিন্তু কোহলির ফর্ম একদম নেই, ঠিক আছে, তাই, এবং মিডিল অর্ডারে ভালো ভালো ব্যাটসম্যান নেই, ঠিক আছে, তাই ইন্ডিয়া এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর জিততে পারবেন না, ঠিক আছে। এটা আমি প্রথমেই বলে রাখলাম। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।